পল্লীকবি জসিমউদ্দিনের ১২৩তম জন্মদিন আজ। দিনটি ঘিরে নেই তেমন কোনো আয়োজন, এমনকি কবির স্মৃতি বিজড়িত বাড়িটিও রয়েছে অযত্ন আর অবহেলায়। কবির নামের জাদুঘর নিয়েও প্রচার নেই, ফলে পল্লীকবির বাড়ি দেখতে এসে হতাশ হয়ে ফিরে যান ভক্ত এবং দর্শনার্থীরা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কবর ও আসমানের মতো কালজয়ী কবিতার স্রষ্টা তিনি, পল্লীকবি জসিমউদ্দিন। তার অমর সৃষ্টির মধ্যে রয়েছে নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, এক পয়সার বাঁশি, রাখালি, বালুচর। কবিতা, গল্প, নাটক আর গানে ফুটিয়ে তুলেছেন গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখ। কবি জসিমউদ্দিনের জন্ম ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুরের কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে নানাবাড়িতে। তার লেখায় সমৃদ্ধ হয়েছে বাংলা সাহিত্য ভাণ্ডার, অথচ কবির ব্যবহৃত জিনিসপত্র সহ অম্বিকাপুরের গোবিন্দপুরের পৈতৃক বাড়িটি অযত্ন আর অবহেলায় পড়ে আছে। এমনকি বাড়িটিতে নেই খোদ কবির লেখা কোনো বইও। ফলে হতাশা নিয়ে ফিরে যান কবিপ্রেমী দর্শনার্থীরা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। অনেক আশা নিয়ে এসেছিলাম পল্লীকবি জসিমউদ্দিনের বাড়িতে, বিশেষ করে তার নকশি কাঁথার জন্য, কিন্তু এখানে এসে আমরা পুরোটাই হতাশ হতে হয়েছে। এখানে আমি এসে অনেক কবিতা পড়েছি, তবে বেশিরভাগ কবিতাগুলোই ছেঁড়া, পড়া যাচ্ছে না। এই জায়গাতে আমার মনে হয় যে আর একটু সংস্কারের প্রয়োজন আছে। এখানকার যে কর্তৃপক্ষ আছে এদেরকে আরো একটু সচেতন হওয়া উচিত ছিল। পল্লীকবির স্মৃতি সংরক্ষণ ও তার সাহিত্যকর্ম ছড়িয়ে দিতে স্থানীয় প্রশাসন সহ কবি পরিবারকে এগিয়ে আসার আহ্বান কবিভক্ত এবং সাহিত্য সংশ্লিষ্টদের। পল্লীকবিকে খুব মুখে শ্রদ্ধা জানাই, কিন্তু আমাদের কাজে কর্মে অন্তরের আবেগে তার দেখি না। এরই কিন্তু দিনতম প্রকাশ ঘটে যখন জসিমউদ্দিনের বাড়িতে আমরা যাই। তার যে মূল জিনিসপত্র সেগুলো অবহেলায় অযত্ন এখানে নষ্ট হচ্ছে। এটা পরিবার যদি এটা সিনসিয়ারলি এগিয়ে আসতেন তাহলে জসিমউদ্দিনকে আরো পরিষ্কারভাবে মানুষের এই প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব ছিল। পল্লীকবি জসিমউদ্দিনের যে বাড়িটি যে অবস্থায় আছে, এই অবস্থায় রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হবে। পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি ঘিরে যে মেলা হয় অথবা যে অনুষ্ঠান হয় সেখানে অংশগ্রহণ করতে পারে। শুধু জন্ম বা মৃত্যুর বার্ষিকীতেই নয়, কবি সম্পর্কে মানুষকে জানাতে সারা বছরই উদ্যোগ নেয়ার দাবি ফরিদপুরবাসীর। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।